ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি খবরের দিকে। বীরভূমের নলহাটি শহরের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় শুট আউট। শনিবার রাত 8:30 নাগাদ এক মহিলাকে শুট আউট করে কয়েকজন দুষ্কৃতী। আহত মহিলার নাম সীমা খান। জানা গিয়েছে সীমা একটি বিউটি পার্লারের মালিক। রাতে পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। কয়েকজন দুষ্কৃতী ঘেরাও করে তাকে তার বাড়ির সামনেই সেখানেই তার উপর গুলি চালানো হয় এমনটাই অভিযোগ উঠছে এবং পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে মোট 8টি গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে, যার 2টি গুলি লাগে তার হাতে, একটি কোমরে এবং একটি বুকে। গুরুতরভাবে জখম হয়েছেন ওই মহিলা। তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়, কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে শনিবার রাত 11:30 নাগাদ বর্ধমান মেডিকেলে রেফার করা হয় এবং জিজ্ঞাসাবাদ সূত্রে জানা গিয়েছে তার স্বামী তাকে গুলি চালিয়েছে বলে অভিযোগ। তিনি এও বলেছেন বাড়ির সামনে একটি জঙ্গলে লুকিয়েছিল 4 থেকে 5 জন দুষ্কৃতী এবং সকলের মুখে মাস্ক ছিল। দরজা খুলে বাড়িতে ঢোকার সময় তাকে একজন লক্ষ্য করে গুলি চালায়। মহিলার সন্দেহ যে গুলি চালিয়েছে সে তার স্বামী। জানা গিয়েছে ওই মহিলার সাথে তার স্বামীর পারিবারিক বিবাদ দীর্ঘদিন থেকে চলছিল এবং পারিবারিক বিবাদের জেরেই খুনের চেষ্টার অনুমান পুলিশের। নলহাটি থানার পুলিশ সীমায় স্বামীকে গ্রেফতার করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, এই যে ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি, তার স্বামীর উপরে কিন্তু অভিযোগ উঠেছে যে সীমা খানকে তার স্বামী গুলিটা চালিয়েছে। ঘটনাটি পুরোপুরি কি ঘটেছিল এবং তার স্বামীর উপর যে অভিযোগটা উঠছে পুলিশি তদন্তে তার কতটা সত্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের বিস্তারিতভাবে জানা। আর দেখো শিল্পা, বলে রাখি যে ঘটনাটি ঘটেছে গতকাল বীরভূমের যে নলহাটি থানার যে বিদুপাড়া এলাকায় এক মহিলা সে তার পার্লারের কাজ থেকে বাড়ি ফিরছিল। সে সময় তাকে দরজার সামনে থেকে 4 থেকে 5 জন দুষ্কৃতী সামনে থেকে গুলি করে। তার 4টি গুলি লাগে তার শরীরের বিভিন্ন অংশে। তড়ি করেই কিন্তু লোকজন তাকে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযোগের ভিত্তিতে উঠে আসে যে তার স্বামীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে 1 বছর আগে নলহাটি থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই দায়েরের অনুযায়ী তার স্বামীকে কিন্তু জেল খাটার পর কিন্তু তাদের মধ্যে একটা সামঞ্জস্য ঠিক ছিল না, তাদের পারিবারিক একটা অশান্তি চলছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। তারপরে কিন্তু গতকাল নলহাটি থানার পুলিশ এই তার স্বামীকে আটক করে। আটক করলে কিন্তু সে তার গোটা ঘটনা খুলে বলে যে সেই এই ঘটনার কিন্তু জড়িত নয়। তার এই সীমা খানের সঙ্গে নলহাটি থানার এক তৃণমূল নেতার কিন্তু সম্পর্ক রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। সেই খুন করতে পারে কিন্তু এমনটাই কিন্তু অভিযোগ আসছে। তড়িঘড়ি আজকে তাকে রামপুর আদালতে তোলা হলে পুরো ঘটনাটা যখন তাদের সামনে আসে তখন কিন্তু তিনি অস্বীকার করে যে সে কিন্তু গুলি করেনি। তারপরেই কিন্তু এই সীমার শরীরে অবনতি হলে কিন্তু গতকাল রাতে তাকে কিন্তু দুর্গাপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হয়। একদমই প্রীতম, সীমা খানের বর্তমানে শারীরিক পরিস্থিতি কি রয়েছে? প্রীতম, শুনতে পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধি প্রীতম দাসের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনাদের যেটা জানাছিলাম যে সীমা ইতিমধ্যেই কিন্তু ভর্তি রয়েছে মেডিকেল কলেজে এবং তার চিকিৎসা চলছে। পুরোপুরি এই ঘটনার অভিযোগ তিনি করেছেন তার স্বামীর বিরুদ্ধে। তার স্বামীর সাথে তার দীর্ঘদিনের বাকবিতণ্ডা এবং তার ফলে কিন্তু একদম বলা যাচ্ছে যে সীমা
যা বলেছে সেটা হচ্ছে তার স্বামী এই জন্যই তাকে খুনের চেষ্টা করেছে, এমনটাই কিন্তু খবর আসছে। এই বাকবিতণ্ডা থেকেই এই ঘটনার উৎপত্তি হয়েছে। এই প্রসঙ্গে এলাকার মানুষরা কি বলছেন আমরা শুনে নেব। ছিলাম তো হঠাৎ করে আমি আমার বৌমা খুব কান্না করে চিৎকার করে উঠলো। তো আমি ছুটতে ছুটতে বৌমা রুমে গেলাম, গিয়ে বললাম কি হলো, বললো সীমাদিকে গুলি করেছে। তো তোকে কে বললো? না, তো সীমাদি ফোন করেছিল। তারপরে আমি শুনলাম যে ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে সঙ্গে করে নিয়ে আমি নলাটি হসপিটাল, তার আগে আমি আমার ছেলেও চলে গেছিল ওখানে। নলাটি হসপিটালে গিয়ে দেখি ডাক্তারবাবু আছেন, আমাদের নলাটি থানার যে ওসি বা অন্যান্য যারা অফিসাররা থানা, তারাও শুদ্ধ ছিলেন এবং ট্রিটমেন্টটা ভালোই হয়েছে ওখানে। তো ওকে জিজ্ঞেস করলাম কে মারলো, তো আমাকে বললো যে আন্টি, হসপিটালে এসে বললো আন্টি আমার স্বামী আর আমার শাশুড়ি এবং আমার ননদ মিলে এটা করেছে। তো আমি কি করে তুমি বুঝবে, তুমি কি শিওর? বললো হ্যাঁ, আমাকে কিছুদিন থেকে হুমকি দিচ্ছিল যে আমি তোকে গুলি করে মেরে দেবো।